এটা হচ্ছে সোনার গ্রাম। দেখো ফসল ফলায় একজন, আর এই দেখো বিড়ালটা কত সুন্দরভাবে ঘুমাচ্ছে। দেখো ও একটু রোদ খেয়েছে, ও গলায় আবার ঘুমুর বেঁধে দিয়েছে, গেঞ্জি বেঁধে দিয়েছে। এবারে ও রোদে চলে এসছে এখানে ঘুমাতে। এই যে ধান কষ্ট করে ছোট মানুষ, মানে গরিব, তার হয়তো 10 বিঘে 5 বিঘে 2 বিঘে জমি, ঠিক আছে, তারাই কষ্ট করে, তারাই ফসল ফলায়, তারাই সুন্দর ধানটাই চাষ করে। এবং যত দামি ধান সবই তো চাষের মাধ্যমেই হয়। সবাই এই গরিব মানুষরা চাষ করে, কিন্তু গরিব মানুষরা কি খেতে পারে? পারে না। কিন্তু খায় কারা? বড় লোকরা। এই গরিব মানুষেরই চাল খেয়ে, গরিব মানুষের ফসল খেয়ে, গরিব মানুষের ধান খেয়ে, এই সবই গরিবরা চাষ করে, তাদেরই জিনিস খেয়ে বড় লোকরা এই গরিবদেরই দাম দেয় না। সেই মানুষ একই, এই আমরা। তাই দেখো কত সুন্দর। আমার মা যাবে বলে দাঁড়িয়ে ছিল, গল্প করছিল, আর আমার এই পিসি বাড়ি যাচ্ছে, আগে দিতে এসছে বৌদিকে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ধান চাষ। তা এই গরিবরাই চাষ করে, কিন্তু বড় লোক চাষ করে না। এই গরিবদের ফসল খাবে, খেয়ে এই গরিবদের ওপরেই আবার ছুরি ঘোরাবে বড় লোকরা। তাই তুমি লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারো, কিন্তু লাখ টাকা হলেও তুমি চাষ করতে পারবে না। তোমার অন্ন যোগায় এই ছোট ছোট কৃষক, ছোট ছোট গরিব। সুন্দর লাগছে বলো? তোমার গাড়ি থাকতে পারে কোটি টাকার, কিন্তু তুমি একদিন এসে একটা ধান রুইয়ে দেখো, বা এই এই যে ধানটা তুমি যেটা খাচ্ছ সেইটাই একদিন মানুষ করে দেখো যে এটা কত কষ্ট হয়। আমরা তো শুধু গরিবদের অবহেলা করি, চাষিদের অবহেলা করি। এরাই আমাদের বাঁচিয়ে রেখেছে, এরাই আমাদের সব কিছু দিয়ে রেখেছে। কোটি টাকা তোমার গাড়ি থাকতে পারে, কিন্তু যদি তোমার ভাত না থাকে তুমি বাঁচবে না। তাই গরিবের ঘরে যদি চাল থাকে, তোমার গাড়ি লাগবে না, দুটো চাল খেয়ে বেঁচে থাকবে, ভাত খেয়ে। সুন্দর লাগছে, পরিবেশটা হেভি লাগছে। এই হচ্ছে সোনা, বলে না মাঠে সোনা ফলে, এই হচ্ছে সোনা, মাঠের সোনা। দেখো চারিদিকে শুধু সোনা আর সোনা, সোনা আর সোনা। তা ভিডিওটি কেমন লাগলো? আরও সুন্দর লাগছে, দুটো পাখি থেকে একসঙ্গে উড়ে গেল। দেখো আমার এই হচ্ছে গ্রামের পরিবেশ। সকালবেলা সবার সঙ্গে পরিচয়, সবার সঙ্গে তো কথা বলা, এই সুন্দর। এই যে গরুগুলো দেখো রোদে বেঁধে দিয়েছে রাস্তার ধারে, আর এই সোনার ফসল এইবারে সবাই কাটবে, লাল হয়ে গেছে দেখো, একে বলে সোনার ফসল, সোনার মতো রং। তাই সবাই ভালো থেকো।